ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন পেয়েছে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ শিক্ষক কর্মচারীরা। আবার এই ইএফটির মাধ্যমে অনেক বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা বেতনটি পাননি। তাদের কোন সমস্যার জন্য এই বেতনটি পাননি বা সমস্যা কীভাবে সমাধান করবেন বা সমাধান করার পর বেতনটি কবে থেকে তারা হাতে পাবেন, এই বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি এখন এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ইএফটির মাধ্যমে 1,89,907 জন শিক্ষক কর্মচারীদেরকে বেতন দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে 67,444 জন শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতন দেওয়া হবে। এছাড়া চলতি মাসে আরও শিক্ষক কর্মচারীর ডাটা প্রস্তুত করে মন্ত্রণালয়ের অনুমোদন দিয়ে ডিসেম্বরে বেতন দেওয়ার কথাও রয়েছে। জানুয়ারির মধ্যে 3 ধাপে সব শিক্ষকের বেতন ভাতা এফটিতে দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বেসরকারি শিক্ষকরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে স্কুল কলেজে 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে কিছু শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে না, কারণ তাদের ভোটার ভুল সংশোধন করতে জানুয়ারি মাস পার হয়ে যাবে। সেই কারণে অধিকাংশ শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পেলেও কিছু শিক্ষক কর্মচারী এ মাসে পাবেন না। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বলেছে যে চলতি মাসের মধ্যেই ডিসেম্বরের বেতন সব শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে দেওয়া হবে। জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস.এম. জিয়াউল হায়দার হেনরি বলেন যে আমরা প্রথম ধাপে 1,89,907 জনের বেতন ইএফটির মাধ্যমে দিয়েছি। দ্বিতীয় ধাপে 67,444 জন শিক্ষক কর্মচারীর ডাটা প্রস্তুত করে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুল রহমান জানান যে বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে ডিসেম্বর মাসের বেতন প্রথম ধাপে 1,89,907 জন ইএফটির মাধ্যমে বেতন পেয়েছে। পরবর্তী ধাপে বেতন দেওয়ার জন্য ডাটাও প্রস্তুত করা হয়েছে 67,444 জনের। এরপরের সপ্তাহে তৃতীয় ধাপে যাদের বেতন দেওয়া হবে তাদের নিয়ে কাজ চলছে। 2021 সালে ইএফটিতে বেতন দেওয়ার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর 31 ডিসেম্বরের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান যে জানুয়ারিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে ইএফটির মাধ্যমে। পরে ইএফটিতে বেতন দিতে বছরের প্রথম দিন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং অধিদপ্তরের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফটির পদ্ধতিতে পাঠানো উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। ধাপে ধাপে বেতন দেওয়া শুরু হয়। উদ্বোধনের আগে স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের ডাটা প্রস্তুত না করায় জানুয়ারিতে বেতন দেওয়া কাজ শুরু হয়। ডাটা প্রস্তুত করে বেতন দেওয়ার কার্যক্রম চলতে থাকে। শিক্ষা অধিদপ্তর জানায় যে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সব ডাটা ঠিক না থাকায় শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কিছু ভুল থাকার পরও এবার ইএফটিতে অনেকের বেতন ছাড়া হচ্ছে, তবে যাদের ভুল বেশি তাদেরটা সংশোধন করা হচ্ছে। পরবর্তী মাসের বেতনের আগে ইএফটিতে বেতন দিতে সমস্যা হবে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান যে হঠাৎ ঘোষণা দিয়ে ইএফটিতে বেতন দেওয়া শুরু হয়েছে। আগে থেকে প্রস্তুতি নিয়ে ডাটা ঠিক করে তারপর বেতন দেওয়া হলে সমস্যা হতো না। শিক্ষক কর্মচারীদের জানুয়ারির শেষে বেতন দেওয়ার জন্য অপেক্ষা করতে হতো না। এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 8 বিভাগের 8টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের বেতন পরীক্ষামূলক জানুয়ারিতে ইএফটির মাধ্যমে দিচ্ছে। বাকি মাদ্রাসা শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়ার জন্য ডাটাও প্রস্তুত করা হচ্ছে। এপ্রিলের মধ্যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে দেওয়া হবে বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে। এই ছিল আজকের মতো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের মাঝে আবার আসবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।